মাটির টান, মাটির টানেই আপনারা সবাই আজকে এসেছেন। আপনাদের আর অপেক্ষা বেশিক্ষণ করাবো না, একটু পরিচয় করাই দোহার গ্রুপের সঙ্গে। তার আগে বলতেই হয় লোকগানের ভূমিকা। লোকগান গ্রামীণ ও সাধারণ মানুষের জীবন, সংস্কৃতি এবং আবেগের প্রকাশ, যা মুখে মুখে সৃষ্টি ও প্রচলিত হয়ে আসছে। এটি বাউল, গম্ভীরা, জারি, সারি, কীর্তন সহ বিভিন্ন ধারা থাকে। তার মধ্যে যে সমস্ত লোকগান আমাদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে, দেখবেন আমরা আমাদের অবচেতন মনেও সেই সমস্ত গান গেয়ে উঠি। ভালো লাগে আমাদের সেই সমস্ত গান শুনতে। আজকের সন্ধ্যাও ঠিক সেরকম একটি সন্ধ্যা, যে গানগুলো আমাদের বহুল প্রচলিত। সেই গানগুলো আমরা কেউ কেউ ছোট থেকে শুনে এসেছি, কারোর বেড়ে ওঠার সঙ্গী ছিল সেই সব গান। হয়তো আজকেও এই সংখ্যায় যে গানগুলো উপস্থাপন করা হবে সেগুলো আপনাদেরও পরিচিত। ভারতের একটি লোকগানের দল, যাদের মূল কেন্দ্র কলকাতায়, তবে কেবল ভারতের নয় তথা কেবল পশ্চিমবঙ্গের নয়, বাংলাদেশেও এই দলটির বিশেষ জনপ্রিয়তা রয়েছে। 1999 সালে একটি গানের অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। পরবর্তীতে সুপ্রভাত নামক একটি গানের অনুষ্ঠান থেকে তারা ডাক পান। তারপর সেখান থেকেই ডাক পড়ে একটি ক্যাসেটের কোম্পানিতে। হাছন রাজা, আমরা লোকভাষায় যাকে বলি হাছন রাজা, তাই হাছন রাজা। হাছন রাজা, শাহ আব্দুল করিম, শীতলাম শাহ প্রভৃতি বিভিন্ন বাউলের মোট 9টি গান নিয়ে 2001 সালে প্রকাশিত হয় দোহারের প্রথম অ্যালবাম বন্ধুর দেশে। এটা একটা অন্যরকম ভালো লাগা। আর যারা আয়োজক বেহালা সুজন, বেহালা সুজনের কথা বলবো অনুষ্ঠান চলতে চলতে, তাদের বিভিন্ন প্রয়াসের কথা আমরা বলবো। এবং বেহালা সুজনের ডাকে আজকে যারা এখানে সুজন উপস্থিত হয়েছেন, আপনারা যারা সুজন, আপনারা দোহারকে ভালোবাসেন বলেই আপনারা এখানে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। তো আপনারা প্রত্যেকে এক একজন সুজন দোহারের কাছে। আপনাদের সবাইকে নিয়ে আজকে আমাদের বেশ কিছুটা সময় আমরা পথ চলবো গান বাজনার ডালি নিয়ে। চতুর্দিশা রয়েছে, চতুর্দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, তার বন্দনা। এবং আপনারা যারা এই শরৎসদনের প্রেক্ষাগৃহে আজকে উপস্থিত আছেন, আপনাদের প্রত্যেককে বন্দনা করে আমরা আমাদের আসর শুরু করছি। আর যে বন্দনা দিয়ে আজকে আসর শুরু হবে, আমাদের মধ্যমণি কালিকা প্রসাদের লেখা এবং সুর করা এই বন্দনা 2002 দোহারে বন্দে সুতালে ছন্দে, আনন্দে বন্দে গুরু মুর্শিদে নামা, আনন্দে বন্দে গুরু মুর্শিদে নামা। বন্দে ফতে মা, বন্দে সরস্বতী মা, বন্দে ফতে মা, বন্দে সরস্বতী মা। দোহারে বন্দে সবারে বন্দে।
বন্দে যত ভালো মন্দে পূরব পশ্চিম উত্তর দক্ষিণ করে গো বন্দন পূরব পশ্চিম উত্তর দক্ষিণ করে গো বন্দন বন্দে মহাজনা বন্দে বন্ধু সুজন বন্দে মহাজনা বন্দে বন্ধু সুজন দোহার বন্দে সবার বন্দে আসল বন্দে শ্রোতা বন্দে বন্দে গানে দেশ আসল বন্দে শ্রোতা বন্দে বন্দে গানে দেশ মুঝে প্রাণের দেশ মোরি দেশ মুঝে প্রাণের দেশ মোরি দেশ আহা মোরি দেশ মোরি দেশ আহা মোরি দেশ মোরি দেশ বলো দেশ দেশ প্লিজ বলো দেশ দেশ বলো দেশ দেশ follow this, 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 follow this. বাংলাদেশের ঢোল এই গান আমরা সমস্ত মঞ্চে গেয়ে থাকি, আজকেও গাইব। এবং আপনারা যারা জানেন গানটি আমাদের সঙ্গে গাইবেন, যারা গানটি জানেন না তারা একটু তালে তালে হাততালি দিয়ে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। আর গানটির শেষে আজকে যাদের উদ্যোগ বেহালা সুজন এবং বেহালা সুজনের ডাকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা যারা সুজন, আপনাদের প্রত্যেককে আমরা দোহারের পক্ষ থেকে একটি বিশেষ বাজনা উপহার দেব। প্রথমে টাকডুম টাকডুম বাজে বাংলাদেশের ঢোল। মায়ের ফুল টাকডুম টাকডুম বাজায়, আমি টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি সব ভুলে যাই, আমি সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের ফুল টাকডুম টাকডুম বাজায়। আমারে তোমার পরাণ আমার পরাণ এক নাড়িতে বাঁধারে, বাংলা জন্ম দিলা আমারে। মা পুতের এই বাঁধন ছেড়ার সাধ্য কারো নাই, মা পুতের এই বাঁধন ছেড়ার সাধ্য কারো নাই। সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের ফুল টাকডুম টাকডুম বাজাই। আমি টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি সব ভুলে যাই, আমি সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের ফুল টাকডুম টাকডুম বাজাই। তালে তালে তালি হোক না যারা উপরে আছেন এবং যারা আমাদের ডান দিক বাদিকে আছেন, একটু ঢোলের তালে তালে তালি হোক। আমি সব ভুলে যাই, আমি সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা বাজায়। কেউ কেউ দিচ্ছেন, অনেকেই মনে মনে ভাবছেন যে হাতগুলো বার করবো কিনা, তাদের বলছি বাজে ঢোল গরম গরম তালেতে, বাজে ঢোল গরম গরম তালেতে। বিসর্জনের ব্যথা ভুলায় আগমনের খুশিতে, বাজে ঢোল গরম গরম তালেতে। বাংলাদেশের ঢোলের বলে ছন্দ বদল নাই, বাংলাদেশের ঢোলের বলে ছন্দ বদল নাই। সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের
মায়ের কুল টাকটুম টাকটুম বাজাই আমি টাকটুম টাকটুম বাজাই বাংলাদেশের ঢোল আমি সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কুল টাকটুম টাকটুম বাজাই আমি টাকটুম টাকটুম বাজাই বাংলাদেশের ঢোল আমি সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কুল টাকটুম টাকটুম বাজাই আমি টাকটুম টাকটুম বাজাই আমি টাকটুম টাকটুম বাজাই। তো গানটির শেষে আমরা যেটা বলেছিলাম আপনাদের সেই বাজনার সঙ্গে তালে তালে তালি দিয়ে আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে। 2 3 4 তালি 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 সবাই তালির আওয়াজটা একটু জোরে চাই লয় রাখার জন্য। হ্যাঁ লয় সবাই যারা একটু হাতগুলো এমনি করে বসে আছে তাদের বলছি একটু তালে তালে হাততালি দিন না, যেমন যেমন পারছেন, কেউ আস্তে কেউ জোরে, তালে তালে হাততালি চলো। তালির আওয়াজটা আরেকটু জোরে, একটু মঞ্চে আসা চাই। হ্যাঁ খেলা সবাই মিলে 1 2 1 2 3 4 এবার একটু মুখে আওয়াজ হোক, তো হাতে থাকুক তালি, মুখে হোক আওয়াজ। চলুন 1 2 3 4 গলা ছেড়ে 1 2 3 4 হ্যাঁ শুনতে আরেকবার 1 2 3 4 আরেকবার 1 2 3 4 কেন আওয়াজ করতে বলছি সেটা ছোট্ট করে বলি। আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি যে এই বড় বড় হোটেল বলুন, ডিস্কোথেক, পাব, এই সমস্ত জায়গায় গিয়ে আমরা বিদেশি যন্ত্রের সঙ্গে, ড্রামসের সঙ্গে এই ধরনের আওয়াজ করে আনন্দ করি, কিন্তু আমাদের বাংলার যন্ত্রও কিন্তু, লোকযন্ত্রও কিন্তু কোনো অংশে কম যায় না। আমার বাংলার ঢাকে যখন কাঠি পড়ে তখন কিন্তু আমাদের মনে আনচান করে ওঠে। পুজোর আগে যখনই ঢাকে কাঠি পড়ে আনচান করে না, ঠিক তেমনি আমাদের বাংলার ধামসা বলুন, মাদল বলুন, ঢোল বলুন, আরও অন্যান্য যে লোকযন্ত্র আছে, আমরা যদি চাই, মনে প্রাণে চাই, তার সঙ্গে কিন্তু এইভাবে আওয়াজ করে আনন্দ করা যায়। তো সেটা কেমন 1 2 3 4 ওপরে সবাই 1 2 3 4 আমার বাংলার লোকযন্ত্রের সঙ্গেও করা যায়। অনেক ধন্যবাদ। আসলে আমরা এই মজাগুলো করি। মিলন হবে কত ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের আমার মনের মানুষের মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সঙ্গে আমার
কালো শশী কালো কালো নিশি ওরে মন চেয়ে আছে কালো শশী আমি হব বলে আমি হব বলে চলনে ওটা আইনা কপাল গুনে ওটা আইনা কপাল গুনে আমার মনের মানুষের আমার মনের এবার একটু আপনাদের গলায় শুনতে চাই সবাই মনে মানুষ একসাথে ও মিলন হবে কত ও মিলন হবে কত একটু জোরে ও মিলন হবে কত একটা কথা না বলে পারছি না। হ্যাঁ, মনের মানুষের গান গাইতে গেলে, মনের মানুষের কথা বলতে গেলে এই যে মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে মনে হচ্ছে, সেটা থাকলে কিন্তু হবে না। হ্যাঁ, মনের মানুষকে যখন কিছু নিবেদন করবেন বা মনের মানুষের জন্য যদি কিছু গাইবেন, মন খুলে গাইতে হবে। নাহলে সেই ধরুন এই আমরা যদি একটু 10-15 বছর পিছিয়ে যাই, 20 বছর পিছিয়ে যাই, ধরুন সেই আমার কলেজ জীবনে, হ্যাঁ কলেজ জীবনে মনের মধ্যে কিছু কথা ছিল, সেই কথাগুলো বলার একটা সময় এসেছিল কলেজের কোনো একটা বিশেষ সময়ে সেই কথাগুলো বলার সুযোগ এসেছিল, কিন্তু মনের মধ্যে সেই দ্বিধাদ্বন্দ্ব, বলবো কি বলবো না। যে মুখ্যম সময়টা এসেছিল, সেই সময় যদি মনের কথাটা সত্যি করে বলে ফেলতে পারতাম, তাহলে এই 20 বছর পেরিয়ে আজকে মনের মধ্যে সেই যে একটা আফসোস, সেদিন যদি বলতে পারতাম তাহলে হয়তো পৃথিবীটা অন্যরকম হলেও হতে পারত। বলা হলো না, কিছু হলোও না, 20 বছর পরে আফসোসই থাকলো। তো সেই জন্য বললাম, মনে যখন কথা আসবে সেটা মন খুলে বলবেন। আমরা কেউ জানি না আমরা আগামীকাল কোথায় আছি, এবং মনের মানুষের যখন গান গাইবেন তখন মন খুলে গাইবেন। এবং চলুন, দ্বিধাদ্বন্দ্ব কিচ্ছু রাখবেন না মনের মধ্যে। পাশের লোকটা কি ভাবলো না ভাবলো, আমি বেসুরো গাইলাম বলে সে মানে একটু এরকম করে তাকালো, ওগুলো চলে যাক, কিচ্ছু ভাববেন না, মন খুলে চলুন আমাদের সঙ্গে মনের মানুষের গান। আমার মনের মানুষের সঙ্গে, আমার মনের মানুষের সঙ্গে। যখন ওইরূপ স্মরণ লালন ফকির 200 বছর আগে আমাদের প্রত্যেকের মনের মানুষের কথা ভেবে মনের মানুষের জন্য দুটো লাইন লিখে গেছে। মনের মানুষের জন্য একটু দুহাত তুলুন না আকাশের দিকে। আকাশের দিকে দুহাত তোলা মানে হচ্ছে আপনার মনের মানুষের জন্য আপনি সমর্পণ করছেন, কোনো কুণ্ঠা বোধ করবেন না। আজকের দিনের পরে যখন এরকম মনের মানুষের কথা সময় আসবে না, আজকের এই শরৎ সদনের এই বিকেলকার কথা মনে করবে, দেখবেন অবলীলায় আপনার মনের কথাটা বলতে পারছেন। হাত তুলুন, সেই দুটো লাইন চলুন, আমরা একসঙ্গে গান শিখবো। আমার মনের মানুষের সঙ্গে, আমার মনের মানুষের মালা ছেড়ে গাইতে হবে না। মিলন হবে কত, ও মিলন হবে কত, ও মিলন হবে কত, ও মিলন হবে কত, আমার মনের মানুষ
স্বামী আমার মনের মানুষের 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 তো লালন কবির 22 বছর বয়সে নদিয়া অঞ্চলের একটি লোকগান সংকলন করেছিলেন এবং সেই 110 এতটাই আকৃষ্ট করেছিল ওই 110 সারা জীবন জুড়ে রবীন্দ্রনাথ দিদি 100 দুজনকেই। এবং প্রসঙ্গত এটাও আমরা বলতে চাই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু লোকায়ত গানের সঙ্গে আদান প্রদান বা পরিচিতি সেটা প্রায় 29-30 বছর। তাকে জমিদারি সামলাতে শিলাইদহে যেতে হয়েছিল। ভালো লাগছে, সেখানে গিয়ে তিনি দারুণ লাগছে প্রোগ্রাম। অজস্র লোকায়ত দোহারকে 100 কত দেবে? 100 লোকশিল্পী তাদের সঙ্গে তার সুজনকেও মেলামেশা সুজনকেও হয়েছিল। সেই গান সুজনকে তো আমি বাজনার প্রতি তার আকর্ষণ সত্যি। হয়েছিল এবং আদান প্রদান কথা বলছি। দোহা। 22 বছর বয়সে শরৎ রবীন্দ্রনাথ সদন ঠাকুর এই গানটি সংগ্রহ করেছিলেন। জমজমাট গানের আসর। দেখা যাক রবীন্দ্রনাথ ঠাকুর তার মনের মানুষ খুঁজতে সুজন। কোন রাস্তায় কোন পথে হাঁটছেন। সত্যি সুজন নামটা কে রেখেছিল ভাই? কামাল কলকাতা এই নামটাই বা কে রেখেছিল? দেখতে থাকুন দোহার, এই গ্রুপ অফ ফোক মিউজিক। তার ধরিত মনে করি ধরতে গেলেন আর পেলেন না, ধরিত মনে করি ধরতে গেলেন আর পেলেন না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিন ভাবতা রঙে ভেসেছি কতই রঙে, বহুদিন ভাবতা রঙে ভেসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার মনে করি আমার হয়ে আর হইল না, আমার মনে করি আমার হয়ে আর হইল না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বুদ্ধি করে দেব ডুবে যাও রূপসাগরে, বুদ্ধি করে দেব না রে ডুবে যাও রূপসাগরে, বিরলে বসে করো রূপসাগর। এবার ধরতে পেরে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না, ধরতে পেরে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি এই সুরকে আশ্রয় করে রবীন্দ্রনাথ ঠাকুর কি লিখলেন দেখুন। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আর না পেয়ে তোর দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।
ভালো লাগছে। তুই নৃত্যে প্রথম হয়েছিস? হ্যাঁ। গ্রুপ বি না, গ্রুপ এ। গ্রুপ এতে না? হ্যাঁ। দারুণ। কি নাম? আদিত্রি নাথ। কালকে ইউটিউব চ্যানেলটা দেখবি? আনন্দ সন্ধ্যা উপভোগ কামাল করছি। কলকাতা। হ্যাঁ সত্যি আচ্ছা। আর বলার অপেক্ষা রাখে না যে কেমন লাগছে বাবু? ভালো। গান ভালো লাগে? বাংলা গান? হ্যাঁ, খুবই ভালো লাগে। কোন স্কুলে পড়িস? কেবি বালিগঞ্জ। বছরের ছোট্ট জীবনে এটা গ্রুপটার নাম কি? আমার বেড়ে ওঠা বলুন দোহার। সবটুকুই দোহার। দোহারের কেমন লাগছে দোহার? দারুণ দারুণ দারুণ। দোহার খুব সুন্দর, আমার ফেভারিট একটা ব্যান্ড, ফোক সং। আমি ওই জন্যই এসেছি, বেহালায় প্রথমবার হলো। সুজনকে ধন্যবাদ। সুজন ভালো তো? দারুণ দারুণ। আমি ফলো করবো আপনার কামাল কলকাতা। সুজন ফলো করুন, কামাল কলকাতা ফলো করুন। দেখি আরো কিছু। যথেষ্ট পরিশ্রমের কেমন লাগছে দিদি? এই মুহূর্তে খুব ভালো লাগছে। ভালো? হ্যাঁ, খুব সুন্দর অনুষ্ঠান। সুজন কেমন? সুজনের কাজকর্ম আমি যা দেখেছি অত্যন্ত প্রশংসনীয়জনক, এবং আমি অনেক শুভেচ্ছা জানাই সুজন যেন এরকম কাজ ভবিষ্যতে আরও করতে পারে। অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। সুজনের নামটা সঠিক হয়েছে তারকেশ্বর থেকে তাহলে না দাদা? সুজনের নামটা ঠিক আছে না? হ্যাঁ? একদম। কেমন লাগছে? খুবই উপভোগ্য। গান ভালো লাগে? হ্যাঁ, হ্যাঁ? গান ভালো লাগে না কেউ আছে? আপনি হাঁটতে পারছেন? হ্যাঁ। কি নাম আপনার? ইলা চ্যাটার্জি। আচ্ছা আচ্ছা, আগে মনে হয় কোনো এক সময় বাইক ধরেছিলাম। ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছে না গান? হ্যাঁ, দিদি কেমন লাগছে? দারুণ লাগছে, ও একটু মুখে হাত দিয়ে। দারুণ লাগছে, দারুণ লাগছে। সুজন কেমন? সুজন তো সুজনই, সুজনের কাজে সুজন যারা এসেছেন। আর দোহার গানটা কেমন লাগছে? দোহারের গান খুব তাদের সুন্দর হাতে লাগছে। আমরা দিদি কেমন লাগছে? ট্রফি তুলে দিচ্ছি। দারুণ, দুর্দান্ত। দোহারের গান, দোহারের গান কেমন লাগছে? ভালো লাগছে। সুজন কেমন? খুব তো আমাদের প্রাণের মানুষ, বলার তো কিছু নেই। 100 কত পাবেন? 100 আচ্ছা, আরাধ্যা ডান্স একাডেমির দোহারের পক্ষ folk থেকে যারা song কেমন এসেছো, লাগছে? তারা ভালো লাগছে। একটু হেভি। স্টেজে আবার ফেরত এসো। অনেকদিন পরে বেশ ভালো কারণ লাগছে না? ভালো লাগছে। প্রত্যেকজন স্টেজে আরেকবার ফেরত এসো। কেমন লাগছে দাদা? আমাদের বেহালা সুজন, ভালো লাগছে, খুব ভালো লাগছে। কারণ কয়েকজন সকালে আমি কর্মীবৃন্দ, একবার বর্ধমান তারা যাওয়ার সময় আমাদেরকে একতারা বাজিয়ে আমাদের একজন বাউল উঠে গান দেবেন। করছিল। আচ্ছা, সেই দিনটার কথা মনে পড়ে যাচ্ছে। ভোর হচ্ছে, হ্যাঁ, মানে সকালের ওটা হচ্ছে হুল এক্সপ্রেস ছিল। ঠিক। সেই ট্রেনে যাচ্ছিলাম, তখন সেই সকালে মানে শ্যুটটা এবং সেই ভোরবেলা হালকা হালকা রোদে গানটা অপূর্ব লেগেছিল। সেই দিনগুলো কোথায় মনে থাকেন? পড়ে। আমি নেওয়ালিপুরে থাকি। গুড। কি নাম? দীপ্তিময় দাস। দীপ্তিময়, খুব ভালো, থ্যাংক ইউ। দোহারের দীপ্তিময় এবং সুজনের দীপ্তিময় ঘটুক, কামাল কলকাতার দীপ্তিময় ঘটবে কি না অনেকে এখানে পাগল ভাবতে পারে, কিন্তু আমি মানুষের মনের মধ্যে ঢুকে যেতে চাই। এখানে গুরু আমাদের উপস্থিত হতে পারেননি, উনি পুরস্কারটি গ্রহণ করছি। উনি থাকলে হয়তো মঞ্চ আরেকটু শোভা পেত। গুরুকে ছাড়াই আমরা এই পুরস্কারটি গ্রহণ করছি, তো ভুল ত্রুটি মার্জনা করবেন। নমস্কার। ভালো। আজকে প্রোগ্রাম শেষ হয়ে গেলে ঘরে যাচ্ছিস, কাল ইউটিউবে দেখছিস। অসংখ্য ধন্যবাদ ভালো অ্যাডভান্স। আরাধ্যা ডান্স একাডেমির পক্ষ থেকে যারা এসেছিলেন। এটাতে কেউ যদি রাগ করে সেটা কি ঠিক? না, তুই যখন ঠিক বলেছিস আমি তখন ছবি তুলবই, যে যাই ভাববো। কেমন লাগছে প্রোগ্রাম? খুব ভালো। তাই দোহারের সকল সদস্যকে আমরা মঞ্চে আবার আহ্বান জানাচ্ছি, আপনারা সকলে মঞ্চে চলে আসুন। দাদা কেমন লাগছে প্রোগ্রাম? আমি দোহারের ভালো লাগছে? রাজীব দাকে এবং সকল সদস্যদের অনুরোধ করছি, অ্যাকচুয়ালি আমাদের কি নাম আপনার? সদস্যরা আপনাদের ব্যাচ পড়াবে। খুব ভালো, হ্যাঁ? খুব ভালো। কি নাম? সৌমিলি। সুমিলি, কোন স্কুলে? এই সুযোগে কে কার্মেল স্কুল, বেহালা। কথা যেটা বলা বাংলা folk song ভালো লাগে? হ্যাঁ লাগে, মোটামুটি ভালোই লাগে। গানের গান হলে ভালো হতো না? না না, সব গানই ভালো। ভালো গান গাইছে। হ্যাঁ এবং হ্যাঁ? হ্যাঁ। বাংলা আমাদের সংস্কৃতি প্রায় না? 6-7 মাস আগে এটা একটু সম্পর্ক। সহযোগিতা ছাড়া তো এই ধরনের উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তো আমার ব্যক্তিগত যেটা বলার ছিল যে আপনারা অবশ্যই সেটা করুন এবং আপনাদের এই কাজকর্মের পাশে আমরা আছি।
এবং আমরা এই অনুষ্ঠানে আজকে এই মঞ্চে এসে দাঁড়িয়েছি। তো তারা, আমি বলছি, বেহালা সুজন সুন্দরবনে স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করেছেন, এখানে সরসুনাতে আনন্দ পাঠশালা বলে একটি স্কুল তারা চালান, পুরুলিয়াতে এরকম আরো সমাজ সেবামূলক বেশ কিছু কাজকর্ম করেন। নিশ্চয়ই আমি জানি না, আমরা গ্রিন রুমে বসেছিলাম অনুষ্ঠানের শুরুতে, সেগুলো আপনারা দেখিয়েছেন কিনা। তো আমরা দোহারের পক্ষ থেকে আপনাদের কাছে এটুকু আবেদন করতে চাই যে আপনারা অবশ্যই এখানে উপস্থিত হয়েছেন দোহারের গান শোনার জন্য তো বটেই, আপনারা এই বেহালা সুজনের পাশে যে যেরকম পারেন যাতে তারা এই যে কাজগুলো, এই সমাজ সেবামূলক কাজগুলো তারা যাতে করেন। আমাদের প্রত্যেকের কিন্তু এগিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। মানে আমি ধরুন হয়তো আমার কাছে কিছু টাকা আছে, হ্যাঁ, সেটা 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা যাই হতে পারে। আমার ক্ষমতা নেই যে সুন্দরবনের একটা প্রত্যন্ত গ্রামে গিয়ে, যেখানে হয়তো প্রতিদিনই আমি শুনছিলাম যে নদীর পাশেই গ্রাম, সেখানে মাঝে মধ্যেই বাঘের আক্রমণ হয়, তার মধ্যেই জীবনযাপন। তো তাদের স্বাস্থ্যের জন্যে তারা ভাবছেন এবং আমাদের প্রতিনিধি, সবার সমাজের প্রতিনিধি হয়ে তারা সেখানে সেই মানুষজনের, প্রান্তিক মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। তো আমরা যদি ব্যক্তিগতভাবে আমাদের সেই মানসিকতা থাকে, আমরা ওখানে না যেতে পারলে কি আছে, আমরা বেহালা সুজনের পাশে দাঁড়াবো। আমাদের যা ব্যক্তিগত মনে হয় কন্ট্রিবিউশন, সেটা আমরা বেহালা সুজনকে দিতে পারি, তারা এই কাজটি করবেন। তো আমাদের দোহারের সবার পক্ষ থেকে আমরা এটুকু বলি, আপনারা বেহালা সুজনের পাশে থাকবেন। প্রথমে আমি বলছি যে কাকুলি, তুমি ওনাকে পুষ্পস্তবকটা রাজিদার হাতে তুলে দাও। দোহারের হিসাবে কাকুলি চৌধুরী উত্তরীয় প্রদান করছে। আর বড় নিয়ে এসো, ব্যাচটা সোমা, রূপা, সবাই ব্যাচ করবে। টাইমটা খুব কম আছে তো, চলে এসো তোমরা, চলে এসো। কেমন লাগছে দিদি প্রোগ্রাম? ভীষণ ভালো, খুব উপভোগ করছি। আর সবচেয়ে বড় কথা, এই সুজনের কাজকর্ম সম্বন্ধে আমরা জানলাম, অনেক কিছু শিখলাম, জানলাম। ওনাদের পাশে ভবিষ্যতে যাতে থাকতে পারি সেই চেষ্টা অবশ্যই করব। নাম আপনার? রুমা ব্যানার্জি। খুব ভালো চিন্তা ভাবনা নিয়েছেন, গানের মধ্যে দিয়ে যে এদের পাশে থাকা যায়, এটা নাম যখনই আমরা একজন হলেও চিন্তা ভাবনাটা করতে পেরেছেন। আরে কি করে বান্ধি মই আমি, ওই আল্লাহ কি করে বান্ধি মই আমি, সুন্দর মাঝার লুকে পড়ে ও বলে রে ও বলে রে সরকারি বালা। আরে কি করে বান্ধি মই আমি, কি করে বান্ধি আমি, সুন্দর মাঝার লুকে পড়ে ও বলে রে ঘর বাড়ি বাড়া। ও বলে রে ঘর বাড়ি বাড়া। Saya
তো পুরো বাংলা শুধু তালি দিয়া গো সই ওই যে কালার পাশি শুনে দেবেন, যেভাবে দেখিয়ে দিচ্ছে সেভাবে। শ্যামের পাশি বিনোদিয়া গো সই ওই যে কালার বাসি। দিন না সবাই। ও শ্যামের পাশি বিনোদিয়া গো সই ওই যে কালার বাসি। বাসি না হয় বাসি না হয় করইল বাসের আগা। বাসি না হয় বাসি না হয় করইল বাসের আগা। আরে নাম দরিয়া ডাকে বাসি কলম কিনি রাগায়। নাম দরিয়া ডাকে বাসি কলম কিনি রাগা। শ্যামের বাসি দুই তালি। ও শ্যামের বাসি বিনোদিয়া গো সই ওই যে কালার বাসি। ও শ্যামের বাসি বিনোদিয়া গো সই ওই যে কালার বাসি। নাচন বালা সুন্দরিয়ে ধীরে পালাই পাপ। নাচন বালা সুন্দরিয়ে ধীরে পালাই পাপ। নাচনে গো করণ সারি কবনে উড়ায় হারি। নাচনে গো করণ সারি কবনে উড়ায়। শ্যামের বাসি ও শ্যামের বাসি বিনোদিয়া গো সই ওই যে কালার বাসি। ও শ্যামের বাসি বিনোদিয়া গো সই ওই যে কালার বাসি। নাচিতে নাচিতে রাধা অজরে ঘামিলা। নাচিতে নাচিতে রাধা অজরে ঘামিলা। আর আপনি আশা ঠাকুর কৃষ্ণ পাঙ্খা হাতে লইলা। আপনি আশা ঠাকুর কৃষ্ণ পাঙ্খা হাতে লইলা। শ্যামের বাসি শ্যামের বাসি
বিরোধিয়া দোষ ওই যে কালার বাসি ও সামনের বাসি বিরোধিয়া দোষ ওই যে কালার বাসি ও ওই যে কালার বাসি ও সামনের বাসি বিরোধিয়া দোষ ওই যে কালার বাসি ও সামনের বাসি বিরোধিয়া দোষ ওই যে কালার বাসি ও সামনের বাসি বিরোধিয়া দোষ ওই যে কালার বাসি। এবার পূর্ব বাংলা থেকে আমরা একটু গান Hari
করবে তারা সোনার জমি ছিল তারা করে করে হয় বড় খেজুর গাছে হাড়ি বাঁধো 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 খেজুর গাছে হাড়ি বাঁধো হাড়ি বাঁধো বাঁধো খেজুর গাছে হাড়ি বাঁধো হাড়ি বাঁধো হাড়ি বাঁধো খেজুর গাছে হাড়ি বাঁধো ধামসা মাদল যখন আমাদের হাতে উঠেছে আরেকটি অত্যন্ত জনপ্রিয় গান এবার আমরা গাইতে ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমরা তো বেহালা সুজন সঙ্গীতে 3 বার এলাম এই নিয়ে, প্রত্যেকটা প্রোগ্রামেই আসার চেষ্টা করি। না ওইখানে যে সদস্য আছে সে আমার কলিগ, তো তিনি আমার খুবই আপনজন, তো এই উনি ডাকলেই আমরা আসি। খুব ভালো লাগছে। মঞ্চে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে নিয়ে চলুন আমরা একটু গানে গানে ভীষণ ভালো লাগছে। শ্রদ্ধা জানাই। সুজনের সাথে থাকা উচিত, অত্যন্ত অবশ্যই থাকা উচিত, তাকে চেষ্টা করি যতটা সম্ভব, চেষ্টা করি। আমার নাম সৌরভ কুণ্ডু। হ্যাঁ, সৌরভে সুরভিত আমরা আজকের পাচ্ছি দোহার এবং সুজন, দুজনের বন্ধুত্ব গভীর থেকে গভীরতর হচ্ছে। দোহার এবং সুজন, কামাল কলকাতা ইউটিউব চ্যানেল উপস্থিত। আগামীকাল দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করে দেখতে হবে, লাইক তো করতেই হবে, বন্ধুদের শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করে নিতান নিতান বললে কে মাদলে তাল তোলে আকাশ ভরিল সোনায়। নিতান নিতান বললে কে মাদলে তাল তোলে আকাশ ভরিল সোনায়। আই পেশা করে কে মাটি ভাড়া করে আর হাসি করে জীবন গড়িয়ায়। আই পেশা করে এই মাটি ভাড়া করে আজ হাসির কলর জীবন গড়িয়ায়। আয় রে আয় গগন বয়ে যায় মৃত্যুর কুরকারে কাদের শিবায়। আই বন্যাকে সম্পর্কে আয় গরিয়া সহাকে কুমুর বেঁধে আয়। আয় রে আয় আয় রে আয় আয় রে আয়। সবাই মিলে সঙ্গে নিতাম নিতাম করে এর মাদলে তাল করে তার আনন্দ আকাশ ভরিল সোনায়। নিতাম নিতাম করে এর মাদলে তাল করে তার আনন্দ আকাশ ভরিল সোনায়। আই পেশা করে এই মাটি ভাড়া করে আজ হাসির কলর জীবন গড়িয়ায়। আই পেশা করে এই মাটি ভাড়া করে আজ হাসির কলর জীবন গড়িয়ায়। আয় রে আয় গগন বয়ে যায় মৃত্যুর কুরকারে কাদের শিবায়। আই বন্যাকে চম্পা চুকে আয় গরিয়া সহাকে কুমুর বেঁধে আয়। আয় রে আয় আয় রে আয়। বাজারে চলছিলা আজ সবার মিলা গায়ে আমাদের জীবন বৃথা যায়। বাজারে চলছিলা আজ সবার মিলা গায়ে আমাদের জীবন বৃথা যায়। এই যে তোমার আমার এই আমরা গড়ি আমার আর আমরা গড়ি স্বপ্ন দিয়ে সোনার কামনায়। এই যে তোমার আমার এই আমরা গড়ি আমার আর আমরা গড়ি স্বপ্ন দিয়ে সোনার কামনায়। আয় রে আয় গগন বয়ে যায়
পারে তাদের সীমানায় আরুল বন্যাকে সম্পাদিতে আয় বর্গিরা সভাকে মোর বেঁধে আয় আয় রে আয় আয় রে আয় রে আয় আয় রে সবে শান্তি শান্তি এই মাদুর শান্তি এই মাদুর এক করে দুনাই শান্তি শান্তি এই মাদুর শান্তি প্রত্যেকে পকেট শুনতে চাই।
क्या बात क्या बात। কেউ ফিরে না খালি হাতে ताली चाहिए ताले ताले सबाई बंधु बिने प्राण बासे ना आमी रबो ना दिए बंधु बिने प्राण बासे ना आमी रबो ना दिए बंधु बिने प्राण बासे ना एगो बंधु बिने प्राण बसे ना एगो बंधु बिने प्राण बसे ना बंधु बिने प्राण बसे ना आमी रबो ना दिए बंधु बिने प्राण बसे ना घरे आसे
জলে প্রেমানলে অঙ্গ জলে চলছে আগুন আর তো নিবে না দেখো চলছে আগুন আর তো নিবে না দেখো চলছে আগুন আর তো নিবে না 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 দিনে প্রাণ বাঁচে না আমি রব না দিনে প্রাণ বাঁচে না দেখো বন্ধু দিনে প্রাণ বাঁচে না দেখো বন্ধু দিনে প্রাণ বাঁচে না 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 দিনে প্রাণ বাঁচে না আমি রব না দিনে প্রাণ বাঁচে না আমি রব না দিনে প্রাণ বাঁচে না আমি রব না দিনে প্রাণ বাঁচে না কালি কালি সবাই কেমন করি একবার নাচো একবার নাচো নাচো গোসালা নাচো কেমন করি নাচো একবার নাচো তুমি কেমন করে নেচেছিলে মাঠো সোনা ঘরে তুমি কেমন করে নেচেছিলে মাঠো সোনা ঘরে একবার নাচো একবার নাচো একবার নাচো নাচো গোসালা নাচো কেমন করি একবার নাচো নাচো গোসালা নাচো কেমন করি একবার নাচো একবার নাচো মালা পর দেখি মা বনমালা পর দেখি মা বনমালা একবার রশি ছেড়ে ধরো দেখি মুরলিও ধরে একবার রশি ছেড়ে ধরো দেখি মুরলিও ধরে একবার নাচো একবার নাচো নাচো nacho, nacho, goshama, nacho, kemun kori, nacho, ekbar nacho. Aburan nagkari, tuleti karone nuku junu junu sare ekbar nacho karone nuku junu junu sare ekbar nacho ekbar nacho Thank you.
হয় টুনু টুনু বাইকাছে সারিন্দা গোমা সার মায়ার নাচে লেন্টা মায়ের গান গাইলেই ভোলানাথের গান তো গাইতেই হয়। নিশ্চয়ই আসবো, তো তখন আপনারা চলে আসবেন আবার। যা যা আজকে অপূর্ণ থাকলো সেদিন সেগুলো আমরা সব মিটিয়ে দেবো। আসলে লোকসঙ্গীতের যা ভান্ডার সেটা একদিন দুদিন তিন দিনে তো মেটানো সম্ভব নয়, মানে যতটা পারি আর কি। আচ্ছা, দুটো গান গাওয়ার জন্য বলা হচ্ছে, ঠিক আছে? দুটো গান এবার হবে, তারপর এখান থেকে বিদায় নেব। আমি আর তো পাবো না, ছেড়ে দেব আপনাদের।
আপনাদের মতো বেহালা সুজন যেমন আপনারা প্রত্যেকেই সুজন, সুতরাং আপনাদের তো ছেড়ে যাওয়ার বা ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আবার আমরা বেহালায় আসবো, আবার আমরা আপনাদের খিদে মেটাবো। হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব আমি বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গো রাখতে পাবো না, আমি ছেড়ে দিলে সোনার গো রাখতে পাবো না, ছেড়ে দেব না। আমি হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় দুঃখ মাঝে রাখবো, ছেড়ে দেব না। আমি হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় দুঃখ মাঝে রাখবো, ছেড়ে দেব না। কত গোপী জনা মনোহরা ভুবন মোহন, কত গোপী জনা মনোহরা ভুবন মোহন, গোপী জনা মনোহরা। এই গানটা জয় রাধা, জয় রাধা মাতোয়ারা, জয় রাধা, জয় রাধা, রাধা রাধা রাধা, জয় রাধা নামে মাতোয়ারা, জয় রাধা নামে মাতোয়ারা রইছে মগনা। আমি হৃদ মাঝারে রাখবো, তোমায় দুঃখ মাঝে রাখবো, আমি হৃদ মাঝারে রাখবো, তোমায় দুঃখ মাঝে রাখবো। আরেকবার, আমি হৃদ মাঝারে রাখবো, তোমায় দুঃখ মাঝে রাখবো। ছেড়ে দিলে সোনার গো রাখতে পাবো না, আমি ছেড়ে দিলে সোনার গো রাখতে পাবো না, ছেড়ে দেব আমি হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় দুঃখ মাঝে রাখবো, ছেড়ে দেব না। Darina, 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 জয় রাধে রাধে গোবিন্দ বল, 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 জয় রাধে। গাইতে হবে সবাই মিলে, গোবিন্দ বল, জয় রাধে রাধে 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 গোবিন্দ বল। হরি বল, হরি বল, হরি বল, হরি
হরি হরি হরি বল, জয় মহাপ্রভু। ধরণীয় উমা দেবী দুর্গার এই যে ধরাধামে আগমন বার্তা ধ্বনিত হয়, তো যখনই আমাদের এই ঘাট বাজবে মঞ্চে, আপনারা একটু যারা যারা উলুধ্বনি দিতে পারেন, আপনারা একটু ঢাকের সঙ্গে উলুধ্বনি দেবেন। বলবেচরি আসবে সিংহায় দিলাহা, আর সিংহাসুরি মট্টতে বাজিয়া উঠল সত্যজিৎ, অমিত এবং আমি রাজীব, এই সবটা মিলে মঞ্চে দেখার যাদের আপনারা খালি চোখে দেখতে পাচ্ছেন, যাকে অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম খালি চোখে আমাদের মাঝে দেখা না গেলেও একটি চোখের পাতা বুঝে মনের দরজা খুলে দিয়ে আমাদের মঞ্চের দিকে তাকালে নিশ্চয়ই তাকে মহানন্দে আমাদের মাঝেই গান বাজনা করতে আপনারা দেখতে পাবেন। নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন কালিকা প্রসাদ, কালিকাদার জন্য একটা জোরে হাত তালি চাইব আপনাদের কাছে।
সাউন্ডের কনসার্নে রয়েছে পঙ্কজ এবং তার বন্ধুরা, তাদের জন্য একটা জোরে হাততালি হোক। এখানে খুব সুন্দর পিছনে প্রজেকশন করেছেন আমাদের বন্ধুরা, তাদের জন্য একটা জোরে হাততালি হোক। আপনারা যারা এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে থাকলেন, এতটা সময় আপনাদের সঙ্গে থাকলেন, আপনাদের প্রত্যেককে আমরা দোহারের পক্ষ থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ, নমস্কার, প্রণাম জানাই। কারণ আপনাদের প্রশ্রয়ে, আপনাদের ভালোবাসায়, আপনাদের শুভেচ্ছায় দোহার 26 বছর পেরিয়ে 27 বছর পর চলছে। আপনাদের সবার জন্য দোহারের পক্ষ থেকে আমরা একটি তালি দিচ্ছি। আমাদের এখানকার শরৎ সদনের, বেহালা শরৎ সদনে যারা এখানে হলের যারা কর্মীরা আছেন, কর্তৃপক্ষ আছেন, তাদের প্রত্যেককে আমরা দোহারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা যতবার আসি আমাদের এখানে গান গাইতে ভালো লাগে। আর আজকে সবচেয়ে জোরে যে হাততালি আপনারা দেবেন সেটা হচ্ছে আমাদের বেহালা সুজনের জন্য। বেহালা সুজনের জন্য একটা জোরে হাততালি দেবেন এবং জয় হোক বেহালা সুজন, অবশ্যই। এবং আপনাদের সবার কাছে আরেকবার আমরা দোহারের পক্ষ থেকে একটা আবেদন রাখবো, আপনারা এই সুজনের কাজকর্মের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। চলুন গানটি শেষ করে গাইতে গাইতে আমরা শেষ করি। অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে পাশে থাকবেন সুজনের। দেখা হবে অন্য কোনো সন্ধ্যায়। কিরকম লাগলো? অসম্ভব, অনবদ্য, প্রচন্ড ভালো লেগেছে। দোহার ভালো, খুব ভালো, সবসময় ভালো। সুজনও ভালো, সুজন আরো ভালো। কেমন লাগলো? ভালো, অসাধারণ। দিদি কেমন লাগলো প্রোগ্রাম? খুব সুন্দর, এত উপভোগ করলাম এই সন্ধ্যাটা, যেটা আমরা কল্পনাও করতে পারিনি যে এতটা আজকের দিনটা এত সুন্দরভাবে শুরু হয়েছে, শেষ হলো। সুজন ভালো, ভীষণ ভালো একটা দল, যেটা আমরা সবসময় চাইবো ওনারা আরো এগিয়ে যাক, এগিয়ে গিয়ে আমাদের সমাজে সবাইকে নিয়ে এগিয়ে চলো। সুজন তো ভালোই না? হ্যাঁ, সুজন খুবই ভালো। সুজনের অর্থটা কি? সুজনের অর্থ মানে কি? সুন্দর বন্ধু। সুন্দর, হ্যাঁ, সুন্দর বন্ধু। সুজন আমরা যাকে বলি, প্রত্যেকটা মুহূর্তে আমরা সবাইকে নিয়ে যারা এগিয়ে চলবো। বেহালা একটা নতুন কালচার নিয়ে আসলো সুজন। হ্যাঁ, একদম তাই, সব দিক দিয়ে, সব দিক দিয়ে। মানবিকতা, সঙ্গীত, আঁকা, সবকিছু, তাই তো? আপনার নাম? আমার বিনা বোস। বিনা, গানের সুর। আপনার? আমার কৃষ্ণা সরকার। হ্যাঁ, কৃষ্ণা, কৃষ্ণ, মানে এটাও সুজন। সবাই ভালো থাকবেন। সবাই আপনারাও ভালো থাকবেন, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। তুই আয়। দিদি কেমন লাগলো প্রোগ্রাম? ভালো লাগলো না? জমে গেছে। দিদি কেমন লাগলো? হ্যাঁ, ঠিক। কেমন লাগলো দাদা অনেকদিন বাদে এরকম গান শুনে? কেমন লাগলো প্রোগ্রামটা? আমার এই গান তো আমি
রেডিওতে ঠিক ঠিক আজকেও শুনেছি 10টা থেকে 11টা, বৃহস্পতিবার শুনি 11টা থেকে 1টা। এই গান আমার বেস্ট, আমার হাত ব্যথা হয়ে গেছে, আমি গাইছি। দিদি আপনার কেমন লাগলো? গলা ধরে গেছে, দেখছেন না? খুব ভালো লাগলো, খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। সুজন কেমন? সত্যি খুব ভালো। দোহারের গানও ভালো লাগছে? খুব ভালো লেগেছে, যারা করেছে সত্যি খুব ভালো, প্রযোজক ভালো, গানও খুব ভালো। আচ্ছা, সৃজিতা, খুবই ভালো লেগেছে। সৃজিতা আমাদের সঞ্চালিকা। দাদা গানের প্রোগ্রাম কেমন হলো? ফাটাফাটি। আপনারা তো নিজেরাই আছেন সুজনে, সবাইকে শুভরাত্রি। আপনাদের আজকে বেশ ভালো লাগছে। সত্যি কথা, মানে অ্যাটলিস্ট আমাদের সুজনের যে কাজকর্ম সম্বন্ধে লোকেরও যে জানা দরকার, সেটার একটা পদক্ষেপ হলো। এটা একটা তো আমাদের অবভিয়াসলি সুন্দর অনুষ্ঠান হলো, কিন্তু সুজনের সঙ্গে মানুষ যত জুড়বে তত ভালো, সুজনের উন্নতি হবে। প্রথম বছরে কিন্তু সুপার, এটা সত্যি কথা বলতে আমরাও এতটা আশা করি। মানে এত সুন্দর যে প্রোগ্রামটা আজকে শুধু নয়, কালকে নাচের প্রোগ্রাম অনেকটাই খুব মনোজ্ঞ। আপনার নামটা বলুন। আমার নাম অজয় বন্দ্যোপাধ্যায়। আপনি তো ওয়ান অফ দ্য মেম্বার সুজনের? আমি ফাউন্ডার মেম্বার, সব একসাথে মিলে শুরু করেছিলাম বাস স্ট্যান্ডে। আজকে সেটা আস্তে 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 এরকম একটা খুব ভালো লাগছে দাদা আপনাদেরকে দেখে, সত্যি বেহালা একটা নতুন পদক্ষেপ। সবচেয়ে ভালো লাগে মানে আমাদের যে কাজকর্মগুলো হয়, সেই কাজকর্মগুলো কিন্তু সত্যিকারের মানে সমাজ সেবার জন্যই হয়, সত্যিকারের মানবিকতার কাজ, মানবিকতা। এবং তার সঙ্গে নতুন যেটা আপনারা খেয়াল করেছেন যে অ্যাম্বুলেন্স একটা সার্ভিস, তারপরে আমাদের এখানে যে লোকেদের যে রোজগার করা, এমন একটা জায়গায় আপনারা ইসিজিটাকে নিয়ে চলে এসেছেন যেখানে মানে এই কাজগুলো কিন্তু আমরা করতে পেয়েছি সব অবভিয়াসলি লোকের ডোনেশনে। এবং আজকে এটার পরে আমার মনে হয় যে বহু লোক আরো এগিয়ে আসবে এই সাহায্য করার জন্য, এটাই আমাদের দরকার। থ্যাংক ইউ দাদা, অনেক ভালো। বেহালাটা কেমন লাগলো আপনার, বেহালা শ্রোতা হিসাবে? আমরা বেহালাতে আমরা যতবারই গান গাইতে আসি আমাদের খুব ভালো লাগে। দোহারের তো যাত্রাপথ খুব একটা ছোট নয়। আমরা দোহারের বয়স হচ্ছে 26 পেরিয়ে 27 পথ চলছে, সুতরাং এই 27 বছরে আমরা অগুন্তিবার আমরা বেহালাতে এসেছি বিভিন্ন জায়গায়, কোনো সময় শ্বশুরনায়, কোনো সময় শখের বাজার, কোনো সময় চৌরাস্তা, কোনো সময় হয়তো বেহালা মেন্টন। আজকে যেমন আমরা শরৎসদনেই আমরা অনেকবার গান গাইতে এসেছি। তো যতবার আসি ভালো লাগে, কারণ বেহালার শ্রোতা খুবই কি বলবো অ্যাটেন্টিভ শ্রোতা, খুব মন দিয়ে গান শোনেন, সুতরাং আমাদের গাইতে ভালো লাগে। বেশি আছে মানুষের ভালোবাসা, এই গান মানে হচ্ছে তো মানুষের ভালোবাসা। এটা আমাদের এটাই প্রাপ্তি যে আজকে ধরুন একবার নাচমা তা 25 মিলিয়ন ভিউজ। হ্যাঁ দেখছিলাম। তো এটা একটা শ্যামাসঙ্গীত, এবং এটা আমাদের করা গান, বাংলার সঙ্গীত। তো বাংলার সঙ্গীত এরকমভাবে ভিউজ হচ্ছে, মানুষ ভালোবাসছেন, শুনছেন, এটা তো পরম প্রাপ্তি আমাদের, বিশেষ করে ডিজিটাল যুগে। অবশ্যই আজকের মানে এগুলো ডিজিটাল যুগের যেমন সুবিধা আছে, প্রচুর অসুবিধাও আছে। তো সেটা যেখানে সুবিধা থাকবে, সুবিধা নিলে আপনাকে অসুবিধাটাও নিতে হবে। আচ্ছা, তো সেগুলো নিয়েই পথ চলতে হবে আমাদের। কি আছে এবার, এইগুলো তো বিস্তারিত লম্বা আলোচনা। খুব ভালো লাগলো দাদা, আপনি শুধু গায়ক না, একজন দার্শনিকের মতো কথাবার্তা বললেন, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো দাদা, ধন্যবাদ, থ্যাংক ইউ। বেহালা শরৎসদনে দাঁড়িয়ে আছি, বুঝতেই পারছেন। বেহালা সুজনের অনুষ্ঠানে আজকে আমরা মানে আমাদের যে লোকগানের ডালি নিয়ে আমরা উপস্থিত ছিলাম, আমাদের উপস্থাপনা আমরা পরিবেশন করেছি। আমরা তো বিভিন্ন জায়গায় পরিবেশন করি, আমাদের এই উপস্থাপনা নিয়ে আমরা পৃথিবীর নানা প্রান্তে ঘুরে বেড়াই, কিন্তু বেহালার সঙ্গে আমাদের কীরকম একটা অন্যরকম সম্পর্ক আসলে। যখনই আসি এত মানে নারীর টান অনুভব করি সেখানে। এবং আরেকটা বিষয় বলতেই হয় যে বেহালার শ্রোতা দর্শকরা না খুব মনোযোগী শ্রোতা, কারণ দোহারের পুরনো গান, প্রথম অ্যালবামের গান আজকে 2-3 বন্ধু রিকোয়েস্ট করছিলেন। স্টেজে ওঠার আগে 1-2 এসে মানে আমাদের ইনস্ট্রুমেন্টাল কিছু প্রজেক্ট, আমরা সচরাচর সব জায়গায় সেগুলো পাওয়াও যায় না, সেগুলো তারা দেখেছেন, মন দিয়ে তারা শুনেছেন, সেই সব কথা বলছেন। আসলে তাদের জন্যই তো আমাদের এই যে দীর্ঘ পথ চলা, 27 বছরের পথ চলা, এই শ্রোতা দর্শকরা আছেন বলেই। তো বেহালাবাসী প্রত্যেককে আমাদের শুভেচ্ছা, ভালোবাসা, এইভাবেই পাশে থাকবেন, এটুকুই জানানোর, আর কিছুই না। মানে সুজনের বন্ধুরা সত্যিই সুজন, কারণ এত সুন্দর একটা আয়োজন করেছেন, আর তারা যে কাজটা করেন সেটার কথা আমরা সবাই জানি, সেবামূলক কাজ। তারা পুরুলিয়াতে কাজ করেন, তারা আমাদের সুন্দরবনে কাজ করেন, এখানে সরসুনাতে ওরা একটি স্কুল করেছেন। তো তাদের এই সেবামূলক কাজের সঙ্গে আমরা আজকে এখানে উপস্থিত হতে পেরে এই কাজটার সঙ্গে আমরাও যেন শরিক হতে পেরেছি, এটাই আমাদের ভালো লাগার জায়গা। এবং সবাইকে বলবো সুজনের পাশে থাকুন, আপনারাও সুজন হয়ে উঠুন। ঠিক, আপনার নামটা? আমি দোহারের সুদীপ। অনেক শুভেচ্ছা দাদা।
দাদা আসছি সজলদা, টাটা। শরৎ সদন থেকে যাচ্ছি, বিদায় নিচ্ছি, সব টাটা কর। দারুণ প্রোগ্রাম, সুপার ডুপার প্রোগ্রাম। কামাল কলকাতা ইউটিউব চ্যানেলটা দেখুন। সুজল, বেহালার সুজন, সত্যি সকলকে সুজন করে ছাড়লো। দেখতে থাকুন কামাল কলকাতা, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে। টাটা, গুড নাইট, শুভরাত্রি।